সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে। মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা। কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। মেঘ কেটে গেছে, স্বপ্ন আছে, আশা নিরাশা, মিথ্যে ভালোবাসা দেব অকুল সাগরে ভাসিয়ে। ঘুম ঘুম রাতের শেষে সূর্য উঠল আবার হেসে হেসে। উঠল ভোরের আলো গোলাপের মতো হাসি মেখে। আলো ঝলমলে আকাশে কখন যে ঘুরতে শুরু করলো যে কেউ জানে না, কেউ তা জানে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেমির, তুমি কখন এলে? দেখলাম না যে। একটু আগে কাজ করছিলে তাই ডিস্টার্ব করিনি। তোমাকে নিশ্চয়ই খবর জানিয়েছে তাই না সোমবারের মিটিং এর বিষয়ে? হ্যাঁ, মিস আজমি বলেছেন। আমি বাজেট নিয়ে কাজ করছিলাম। এসো একসাথে বসে কফি খাই। আমি বের হচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ক্লায়েন্টকে আবার আমার সাথে দেখা করতে তুমি রাজি করিয়েছো? এর মানে মিটিং এর টাইমটাও তুমি ফিক্সড করেছো? এভাবেই তো কাজ করতে পছন্দ করো দেমির। ঘুম থেকে সকাল 5টায় উঠতে আর 7টায় তুমি মিটিংয়ে যেতে। প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার এমপ্লয়ি এখন শহরের বাইরে আছে। প্রস্তুতি নেবার জন্য যথেষ্ট সময় আমাকে দাওনি। আচ্ছা, তুমি কি তোমার কাজ নিয়ে কমপ্লেন করছো? দেমির এরান্দিল, নিশ্চয়ই এটা প্রথমবার। কাজের থেকে বিরত রাখতে আমি তোমাকে ডেস্ক থেকে টেনে নিয়ে যেতাম। হ্যাঁ ঠিক, এরকম ছিলাম, কিন্তু সেটা কোনো এক সময় অতীতে ছিলাম।
আমার কাছে সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে ভাই। কাল রাতে আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম। আরে ভাই, আমি যেখানেই যাচ্ছি সেখানে এলুলের সাথে দেখা হচ্ছে। আজ অফিসে একটা ফাইল আনতে গিয়েছিলাম, সেখানেও দেখিও ভাই সেলিন বাড়িতে অপেক্ষা করছে। আমি এভাবে মাথা গরম করে ওর সামনে যেতে পারবো না। আচ্ছা, ও তোর সামনে আসলে কি সমস্যা? হ্যাঁ, এই লুলের অধ্যায় শেষ, সব কিছু তো শেষ হয়ে গেছে। তুই তো কোনো ভুল করিসনি, সব দোষ এই লুলের। ও ছেড়ে গেছে। এসব বলে কোনো লাভ নেই ভাই। ওর ছায়া দেখলেও আমার বিরক্ত লাগা শুরু হয়। কাল রাতে সেলিনের সাথে কথা বলতে চেয়েছিলাম, সেটাও পারিনি। ও আমার কণ্ঠস্বর, আমার চেহারার ভঙ্গিমা দেখেই কান্না শুরু করেছিল, কথাই বলতে পারিনি। আমি সহ্য করতে পারছি না। দেমির, আর যাই করিস না কেন মেয়েটাকে কষ্ট দিস না। এমনিতেই ও তোকে হারানোর ভয় পাচ্ছে। আগেও তোর কারণে ও অনেক কষ্ট পেয়েছে। তাছাড়া তুই ওর মতো একদমই না। আমি তোকে চিনি, তোর মধ্যে ধৈর্য বলে কিছু নেই। এত অস্থির কেন? কাল তোর মাথা খারাপ হলে তুই অন্য কোনো দেশে চলে যেতে পারিস, তাই ওর ভয় পাওয়াটাই স্বাভাবিক। শোন, আমি এই লুলের মতো এমন কিছুই করবো না সেলিনের সাথে, কারোর সাথেই করবো না। এসব মুখে বলা সহজ মিস্টার তিমির। মেয়েটাকে তোর সময় দিতে হবে। দেখ, ও কি সুন্দর তোর সাথে সময় কাটাতে বাড়িতে বসে একা অপেক্ষা করছে, আর তুই এখানে। ওকে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে দে ভাই। জীবনে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তা হলো কিছু গোপন করা, তাও আবার সেলিনের কাছে। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটবে আমি জানি। খুবই অপ্রত্যাশিতভাবে একটা অনুপযুক্ত সময়ে সেলিন সবকিছু জানবে। ভাই, আমি বলছি না তুই ওকে মিথ্যে বল। তুই ওকে একটু সময় দে, ভাবতে দে, সেলিনকে নিশ্চিত হতে দে, ওকে তোর মনের অবস্থা বুঝতে দে, তখন এক এক করে সব সত্যি বলিস। আমি এটা জানি ভেদাত। যাই হোক, আমি বাড়িতে যাই, আমার অপেক্ষায় আছে। ঠিক আছে, জলদি যা। ওই এলুলকে নিয়ে এত বেশি ভাবিস না, তোর নিজের লাইফ নিয়ে চিন্তা কর। ভাই, মানুষকে উপদেশ দেওয়া খুব সহজ, কি ঠিক বলিনি? যাই, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা রাখিস। আমি চেষ্টা করব। ঠিক আছে, প্রথম আইডিয়াটা অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট, তবে একটু চেঞ্জ আনতে হবে। ক্লায়েন্ট চান হাদিদ ডিজাইনের মতো তার প্রজেক্টে চিরস্থায়িত্ব আর কোমলতা তুলে ধরতে। বাকুর অপেরা হাউসের মতো। ঠিক ধরেছ। আর ওনারা বলেছেন আমরা যেন বাজেট নিয়ে না ভাবি, কিন্তু সোমবার মিটিংয়ের পরে বোঝা যাবে আমরা কতটা স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করব। দুটো অফার নিয়ে সেখানে যাচ্ছ। দ্বিতীয় ডিজাইনের ক্রিয়েটিভিটির কারণে ওনারা তোমার সাথে কাজ করতে চাইবে। তারপর সেফ থাকার জন্য প্রথম ডিজাইন তোমাকে দিয়েই করাবে, মানে কাজটা তুমিই পাচ্ছ। তোমাকে ধন্যবাদ ম্যাডাম, সাহায্য করার জন্য। খুশি হলাম দেমির স্যার। ওকে, এখন আমি তোমার কাছে ঋণী। আমাকে বলো, তুমি কি চাও? আগে আমাকে জড়িয়ে ধরবে। ও, এসো। ঘুমিও না, ঘুমিও না। আর কি? আগে স্যুপ বানিয়ে নিয়ে আসি, তারপর স্যুপ খেতে খেতে আমরা মুভি দেখব। হবে না। কেন জানো? কেন? কারণ আমরা যে মুভি দেখবো সেটা হরর মুভি, আর হরর মুভি দেখার সময় ভয় পেয়ে স্যুপ আমার গলায় আটকে যেতে পারে। তাই মুভি দেখে অ্যাক্সিডেন্ট হোক চাই না। চিন্তা করো না, আমি চিকিৎসা জানি। এসো। হুম, তাই নাকি? কি চিকিৎসা একটু শুনি? আমিও কিন্তু কম জানি না। আচ্ছা, তাই নাকি? হুম, তাছাড়া বিশ্বাস করতে চাইলে তোমাকে এই মুহূর্তেই আমি একটা ছোট ডেমো দেখিয়ে দিতে পারি, দেখাবো নাকি? দেমির, তুমি টপিক চেঞ্জ করছো। ওফ, খেতে পেয়েছে, এসো। আচ্ছা, যে মেয়েকে স্যুপ বানিয়ে সামনে দিলে রাগ করে স্যান্ডউইচ বানিয়ে খায়, তার স্যুপের প্রতি ভালোবাসা এলো কোত্থেকে? দেমির, এদিকে এসো। আসছি। সেলিন না, একদম না, বলছি একসাথে দেখবো। পানি এনে দেবো? দেমির, তুমি এই
ভয়ঙ্কর সিনে কেন পজ দিলে? মজাটাই নষ্ট করলে। আরে সেলিন, তুমি তো ভয়ে মারা যাচ্ছিলে। আগে একটু রিল্যাক্স হও, ভয়টা কাটুক। তুমি মনে হয় ভয় পাওনি। কি যে বলো না। ভয়ের কি আছে? এখানে তো বোঝাই যাচ্ছিল লোকটা হলরুম থেকে বের হবে, জানতাম। তাহলে তুমি ভয় পাওনি, এটাই তো? ও সেলিন, তুমিও না। শোনো, আমার পাশে বসে তুমি ভয় পেয়ে যেভাবে চিৎকার করছিলে, হয়তো তাই আমি বালিশটা শক্ত করে চেপে ধরেছিলাম। এতে এমন কি হয়েছে? একদম ভয় পেও না, আমি তোমার পাশে আছি তো। আমি তোমাকে সেভ করব, ভেবো না। খুব ভয় পেয়েছো? তুমি কোথায় যাচ্ছ? পানি খেতে দেমির। আমার জন্য এক গ্লাস আনবে প্লিজ? কি পানি চেয়েছি? আল্লাহ। তো সুইটহার্ট, সারাদিন কি করলে? আর বলো না ইবো, আমার ভালো লাগছে না। আমি হোটেলে একা বসে আছি। মার্ভি ফোন করেছিল, বোরার মা নাকি ওর সাথে দুর্ব্যবহার করেছে। কি বলেছেন জানো? এই মেয়ে এখানে থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে চলে গিয়েছেন। বোরার ভাই গিয়েও নাকি নিয়ে এসেছেন। মার্ভির হোটেলে আসার কথা ছিল, বোরা আসতে দেয়নি। জানো, এখানের পরিস্থিতি খুবই খারাপ। বিষয়টা সত্যিই দুঃখজনক। আমি শুধু তোমার খোঁজ খবর নিতে ফোন করেছিলাম। হ্যাঁ, ভালোই তো। বোরা আমাদের কফি খাইয়েছে, তারপর হোটেলে চলে এসেছি। আচ্ছা, তারপর? কিছুক্ষণ বই পড়েছি। তারপর? শাওয়ার। তারপর? তোমার কথা একটু ভেবেছি। হ্যাঁ, এই তো এখন পয়েন্টে এসেছো। আমার কথা তাহলে একটু ভেবেছো? না, আসলে একটু না, অনেক ভেবেছি। বললে প্রথম ফ্লাইটেই চলে আসতে পারি। না, এসো না, আমরা তো সোমবার চলেই আসছি। তুমি সারাদিন কি করেছো? শোনো, আজকে আমি দম ফেলারও সময় পাইনি। 2টো সার্জারি করতে হয়েছে, এখন পেশেন্ট দেখছি। হ্যাঁ, সারাদিন তাহলে এগুলোই করেছো? ফোন কিন্তু আমি তোমাকে করেছি হানি। যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। ওকে আইদা, তোমাকে খুব মিস করছিলাম। শুধু অপেক্ষা করছিলাম কখন সবাই বিদায় হবে, কখন আমার বিউটিফুলকে দেখব। সত্যি এটাই ভেবেছো? মন থেকে বলছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমাকে নিয়ে তুমি কি ভাবছিলে ইবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলতে হবে না, অন্য প্রসঙ্গে কথা বলি কেমন? আজ সার্জারি কেমন হলো? সব ঠিকঠাক ছিল? সত্যি খুবই ভয়ঙ্কর ছিল। আমি সত্যি বুঝতে পারছি না, তুমি ভয় পাও তবুও তোমার হরর মুভি দেখতে হবে। কি একটা অদ্ভুত ব্যাপার। কারণ ভয় পেলে শরীর থেকে অ্যাড্রেনালিন বের হয়ে যায়। এখন ভালো লাগছে। আসলেই কি তাই? আচ্ছা, তুমি কি একটুও ভয় পাওনি? সত্যি বলতে তোমার মতো ভয় পাইনি সেলিন, এইটুকু জানি। কখনো কি তোমার মনে হয় না মুভির মতো রাতের অন্ধকারে অদ্ভুত কিছু বাড়িতে হামলা করতে পারে? না তো, তা মনে হয় না। ভয় তো ওদের পাওয়া উচিত যারা এখানে আসার সাহস করবে। আমি কেন ভয় পেতে যাব? তাই ভয় কি জিনিস এলে বুঝবে। আরে আরে, কত ভয় পাচ্ছে মেয়েটা। ঘরে বসে চিৎকার করলে আমি কিন্তু সাহায্য করতে আসবো না। দেখা যাবে কে চিৎকার করে। আমিও দেখতে চাই। আচ্ছা, এখন ওঠো, ঘুমোতে যাও। সোমবার তোমার প্রেজেন্টেশন আছে। আমি যে তোমাকে হেল্প করতে বললাম সেটার কি হলো? হেল্প তো করছি, আইডিয়া শেয়ার করেছি, ডিজাইন করা আছে। এখন আমি আমার বিছানায় গিয়ে শান্তিতে একটা ঘুম দিব, আর তুমি লিভিং রুমে একা বসে থাকবে। দেখা যাবে তুমি ভয় পাও নাকি পাও না। ভয় শুধু আমি একা পাইনি, তুমিও পেয়েছো। গুড নাইট দেমির স্যার। গুড নাইট সুইটহার্ট। দেখো, এখনো তাকাচ্ছে। ফানি লাগছে না? এখনো ভাবছে আমি ভয় পাবো।
খুব হাসি পাচ্ছে তাই না ইলুল? দাঁড়াও এখন মজা দেখাচ্ছি। জানো খুব ফানি একটা স্বপ্ন দেখেছি। কতটা ফানি শুনি? সত্যি খুব ফানি। তোমাকে আমি অন্য একটা মেয়ের সাথে দেখেছি স্বপ্নের ভেতর। মেয়েটা কি খুব সুন্দর ছিল? দেমির, আমি তুমিও না? সিরিয়াস কথা বলছি। ওকে ওকে, তুমি বলতে থাকো। ধরো অন্য একটা মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, আর আমি এটা কিভাবে জানতাম বলো? আমি তোমাকে বলে দিতাম। দেমির, আচ্ছা ঠিক আছে, বলতে থাকো। আচ্ছা তোমার একটা সুন্দর টি শার্ট আছে না, হুম, আমার খুব পছন্দের? হ্যাঁ আছে। ওই টি শার্টটা আমি স্বপ্নের মেয়েটাকে পরে থাকতে দেখেছি। আচ্ছা তাই নাকি? হুম, তখন কি করেছো তুমি? আমি কি আর করতে পারি বলো? ধরে নাও খুব খারাপ ব্যবহার করেছি। দাঁড়াও 1 মিনিট, টি শার্টটা কোথায় গেল? আমি এখন কি করব জানো? হুম, এটা তোমাকে দিয়ে দিচ্ছি, হুম। এটা এখন তোমার। হুম। আর শোনো, একই টি শার্টের হাজারো কপি বানিয়ে মার্কেটে সাপ্লাই করা হয়, ভালো করেই জানো। তাই একই টি শার্ট পরা কোনো মেয়েকে দেখলে আবার ঝগড়া করতে যেও না, ঠিক আছে? আর এখন থেকে হ্যাঁ। মনে রাখবে, আমার টি শার্ট তোমার কাছে হেফাজতে আছে, ঠিক আছে? ভালো আইডিয়া। এখনই পড়বে নাকি? অবশ্যই পরবো। হিংসে হচ্ছে না? তার মানে স্বপ্নের মেয়েটা সত্যি সুন্দর। দেমির, ওকে ওকে, পড়ো। মানিয়েছে? পারফেক্ট, দারুণ ফিট হয়েছে। কি বললে? মেয়েটা বেশি সুন্দরী ছিল? হ্যাঁ, কিছু বলিনি তো। ও, তোমার কষ্ট লেগেছে? না। ওরে বাপরে, সেলিন, ওহ তুমি এত রাতে তুমি এখানে কি করছো বলো তো আমাকে? আরো আগে ঘুমোতে গিয়েছিলে, এখনো কেন ঘুমোওনি? দেমির, আমি পানি নিতে নিচে এসেছি। হাত ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। সরি, কিছু মনে করো না, ভয় পেয়ে গেছিলাম। তাহলে আমি তোমাকে ভয় দেখাতে পেরেছি। এই সেলিন, তুমি এখন ঘুমোতে যাও তো প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ভয় দেখানোর জন্য সো সরি। তোমার জন্য কি পানি নিয়ে আসবো? খুব ভয় পেয়েছো না? সেলিন, সরি বলছি তো, আর মজা করবো না, ক্ষমা করে দাও। গুড নাইট সেলিন। তুমি একটা পাগল মেয়ে জানো। তুমি এতটা ভেতর জানতাম না। হায় আল্লাহ, আরে কি হলো? আরে সকালেই কেন? আর সহ্য হয় না। সেলিন, সেলিন,
বলো, শুনছি। সেলিন, সকাল সকাল মজা না করলে কি হয় না? পানির কল ছাড়বে প্লিজ। কিসের পানি? হ্যাঁ সেলিন, মেন লাইন কি বন্ধ করে দিয়েছো? কই না তো, বন্ধ কেন করব আমি? 1 মিনিট। ওফ, পানির লাইন কেটে দিয়েছে। দেমির, লাইন কেটে দিয়েছে। কি? সেলিন, আমি এই মুহূর্তে মজা করার পরিস্থিতিতে নেই। আমার চোখ জ্বলছে, জলদি পানির ব্যবস্থা করো। আমি মজা করছি না। এটা মজা না তো কি সেলিন? বাড়িতে আলাদা একটা ট্যাঙ্ক ছিল, সেটার কি হয়েছে? হ্যাঁ ছিল তো। সেটার কি করেছো? মরিচা ধরে গিয়েছিল, তাই ওটা ফেলে দিতে হয়েছে। নতুন একটা লাগানো হয়নি। আচ্ছা সেলিন, তুমি আমাকে এসব কথা আগে কেন বলনি? আমি নতুন একটা লাগিয়ে দিতাম। এখন কি করি? ওহ, আমার 2 চোখ জ্বলে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি এখনই পানি গরম করে আনছি। জলদি করো। আমি এখনই আসছি। সব সময় আমার সাথে এসব কেন ঘটে? গুড মর্নিং গাইস। আরে বেদাত, ভেতরে এসো। ওয়েলকাম। মন খারাপ করে ওয়েলকাম জানালে চলে যাব নাকি? আরে না, তুমি ভুল ভাবছো। আই এম সরি। তোমাকে কফি খেতে আসতে বলেছি, কিন্তু দেখো না, পানির লাইন কেটে দিয়েছে। বিরক্ত লাগছে। চিন্তা কিসের? টমেটো তো ধুয়ে রেখেছই, অলিভ অয়েল, পনির তো আছেই, তারপর আমি সিমিট নিয়ে এসেছি। আর কি দরকার? খুশি হয়েছি। দেমের শ্যাম্পু মেখে বসে আছে। কি? ভালোই হয়েছে, থাকুক। পানি না আসা পর্যন্ত ও ওখানেই থাকুক। এসো আমরা নাস্তা করি, ওকে নিয়ে পরে ভাববো। আরে না না, এটা করতে পারবো না। তাছাড়া তোমাকে ইনভাইট করেছি, এটা আমি ওকে বলিনি। সারপ্রাইজ দেবো। দাঁড়াও। এসো। পানি এনেছো সেলিন? এনেছি ভাই। আমার সাথে তুইও ষড়যন্ত্র করছিস। তুই এখানে কি করছিস? সময় নষ্ট না করে বের হ, সিমিট গরম আছে, আমরা অপেক্ষা করছি। উফ উফ, বালতিটা তুই আর একটু ভরে আনলেই পারতি। এইটুকু পানি দিয়ে কিভাবে গোসল করব আমি, বল? চুপচাপ গোসল ছেড়ে নে। হ্যাঁ, হাসতে থাক। খুব মজা পাচ্ছিস তাই না? এই সেলিন, ওই বালতিটা ক্লিনিং এর কাজে ব্যবহার করি না? ওই বালতি ব্যবহার করা হয়নি, পরিষ্কার বালতি ছিল। ওর কথা শুনো না সেলিন, এটা ওর অভ্যেস সন্দেহ করা। এটা সন্দেহ না ভেদাত, অ্যালার্জির প্রবলেম আছে, তাই জিজ্ঞেস করছি। দেখো আমার সারা শরীর চুলকাচ্ছে। উফ, এই সেলিন, তুমি আমার এখানে একটু চুলকে দাও না। আমি নিশ্চিত ওই বালতি পরিষ্কার করা ছিল না। হয়তো তোমার শরীরে সাবান লেগে আছে। পানি তো অল্প ছিল, তোমার শরীর তো একটু না এত বড়। একটু বড় বলছো? দেখো ওর শরীরটা হালকের মতো, দেখছো না? এজন্য সবসময় পানির বিলও বেশি আসে। হাসো হাসো। আমার সারা শরীর যখন অ্যালার্জিতে ফুলে যাবে তখন তোরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকিস, ঠিক আছে? না না, চুলকাও চুলকাও। দেখো কিছুই হবে না তোমার। এখন কি করব? আরেক বালতি পানি গরম করে দেব বডি ওয়াশের জন্য, নয়তোবা অ্যালার্জির জন্য কোনো ক্রিম লাগিয়ে দেব? সেলিন, তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না তো, কিছুই হয়নি। ওর এই সাইকোলজিক্যাল প্রবলেম বিকেল পর্যন্ত থাকবে। পানি আসার পর ও গোসল করবে, তারপর মাথা ঠান্ডা হবে। ভাই, আমি তোকে খুব ভালো করেই চিনি। এসব তুই বলছিস ভেদাত? তুই বলছিস? আচ্ছা, একটা না পানির ট্যাঙ্ক আছে, ওটাতেও কি পানি নেই? তুমি কিভাবে জানো আমাদের বাড়িতে পানির ট্যাঙ্ক আছে? সেপারেট বাড়ি মানে সেপারেট বাড়িতে তো পানির ট্যাঙ্ক থাকেই। তাছাড়া বাড়িটা তো অনেক আগে বানানো, তখন ইস্তাম্বুলে প্রায় সময় পানির লাইন কেটে দিত। শোন, আমি তোকে ঘটনাটা বলছি। সেলিন ম্যাডাম একদিন দেখলো ওই ট্যাঙ্কটা পুরনো হয়েছে, তাই কিছু না ভেবে ফেলে দিল। দেখো দেমিন, আমি এটা বলিনি, কথা ঘোরাবে না। বেদা, তোর কথা বিশ্বাস করো না। দেমির ভাই, তুই কেন এমন করিস? দেখ, এখন আমারও চুলকাচ্ছে। এতে আমার কি দোষ বল ভাই? এখন ঠিক আছে। নোংরা বালতিতে পানি তো তোমরা আমাকে এনে দিয়েছিলে, এখন বোঝো খেলা? আল্লাহ আল্লাহ, ওই বালতি নোংরা ছিল না। অবশ্যই নোংরা ছিল, আমি নিজের চোখে পানিতে ময়লা দেখেছিলাম। এটা খাও। ব্রেড খাচ্ছে। সাবধানে নিয়ে যাও।
আজকে এত ভিড় কেন? মনে হচ্ছে সব মানুষ এখানে চলে এসেছে। হ্যাঁ ঠিক বলেছো আজমিয়ে, এখানে আসার জন্য ধন্যবাদ, নইলে আমরা এই ভিড় সামলাতে পারতাম না। ইউ আর ওয়েলকাম সুইটহার্ট। আচ্ছা এখন জলদি হাত চালাও, এটা 3 নম্বর টেবিলের অর্ডার। দেখি তো কি। ফেরু ভাই, হ্যালো। ওয়েলকাম। আপনি তো এখানে আসেনি না। হ্যালো মিস আজমিয়ে, আসলে ছুটির দিনে আমার বাড়িতে থাকতেই ভালো লাগে, কিন্তু ওখানে আমাকে নাস্তা তৈরি করে দেবার মতো কেউ নেই। ব্যাচেলর জীবন তো এমনই হয়। আচ্ছা আপনি বসুন, আপনার জন্য মজা করে অমলেট বানিয়ে আনছি 3 রকমের চিজ আর মাশরুম দিয়ে। আসলে মাশরুম ঠিক আছে, তবে চিজ একটু কম দেবেন, আমার কোলেস্টেরল একটু বেশি আছে। তাছাড়া চিজ বেশি খেলে আমার আবার পেট খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে, সেভ করে রাখলাম। আপনি তাহলে কিছুক্ষণ বসুন ফেরু ভাই। ঠিক আছে। হায় আল্লাহ। এই আজমিয়ে, তুমি তো এখানে কিছু সময় আছো তাই না? হ্যাঁ, কেন কি হয়েছে? শোনো, আমার একটা কাজ আছে, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো, ঠিক আছে? ওকে ফিরোজেটি, আর একদম চিন্তা করবেন না। লেলা সুইটহার্ট। হ্যাঁ বলো ডিয়ার। 3 রকমের চিজ আর মাশরুমের অমলেট। অল্প চিজ, তবে ভালোবাসা বেশি হবে। কি ভালোবাসা বেশি হবে? কাল রাতে ওয়ার হাউসের ডিজাইন দেখেছিলে? হ্যাঁ দেখেছি, প্রথম প্রেজেন্টেশনের জন্য পারফেক্ট। হ্যাঁ তাই তো, এর চেয়ে ভালো প্রেজেন্টেশন অসম্ভব। ও তোমাকেও কাজে লাগিয়েছে। ও ভলেন্টিয়ার ছিল। দেখি এটা নাও, এগুলো হচ্ছে আমার আইডিয়া। আমি যা ভাবছি এটা কি সেটাই? একদম রেডি দেখছি ভেদাত। বাইরের সাথে মিল রেখে ভেতরের প্ল্যান সাজিয়েছিস। এখনই চাইলে লাইটের ঝামেলা সলভ করতে পারবি। এই পেন ড্রাইভে সব রকমের ডিজিটাল প্ল্যান্ট দেওয়া আছে, আশা করি ইকো ফ্রেন্ডলি হবে। আমার ভাই বলে কথা, তুই আমাকে আবারও বাঁচালি। থ্যাংক ইউ ভাই। অসাধারণ ভেদাত। হ্যাঁ জানি। আমি তাহলে ভদ্র ছেলের মতো গ্রিন হাউসে ফিরে যাই। আরে বসো, কফি খেয়ে তারপর যাবে। না থাক, পেট ভরে গেছে। তাছাড়া অনেক কাজ আছে। বেশিরভাগ চাকরিজীবী মানুষ ছুটির দিনেই গাছ কিনতে আসে, কিন্তু তারপর 2 দিন যেতে না যেতে গাছগুলো মরে যায়। কি বলো? কিন্তু কেন? একটা গাছের খেয়াল রাখা এত কঠিন কিছু না। তাই নাকি? চল আমি তোকে এগিয়ে দিই ভেদাত। ভেদাত মাঝে মাঝে চলে এসো। নিশ্চয়ই আসবো। এই বাড়িতে অ্যাডভেঞ্চারের শেষ নেই, মজার একটা জায়গা, সব সময় আসবো। ওকে, দেখা হবে। বাই। খুশি লাগছে তাই না? তো সেলিম ম্যাডাম, আর কোনো সারপ্রাইজ আছে নাকি? কেন বলো তো? পছন্দ হয়নি? আমাদের প্রিয় মানুষটাকে সাথে নিয়ে নাস্তা করেছি। ভেদাতের কথা বাদ দাও, আমি ওর কথা বলছি না। আমি যখন মার্ভের সাথে আন্তালিয়ায় কেন যাওনি জিজ্ঞেস করেছিলাম, তুমি বলেছিলে ছুটির দিনটা শুধুমাত্র আমার সাথে কাটাতে চাও, তাই যাওনি। বলেছি। বিরক্ত লাগছে? কি কথা বললে? হ্যাঁ, আমাকে কি বিরক্ত মনে হচ্ছে? না, এমনি মনে হলো। তোমার কথা বলো। হ্যাঁ দেমির, তুমি বিরক্ত? তোমার উপর বিরক্ত হব না আমি, বহু বছরে বাড়ি থেকে বের না হলেও। কোথায় তোমরা? উফ, আবার মজা করছো? সত্যি আমি ডাকিনি, বিশ্বাস করো। এই নিশ্চয়ই বিরক্ত করিনি তাই না? তোমাদের সাথে কফি খেতে এলাম। আচ্ছা, খুব ভালো করেছেন। খুব ভালো করেছেন। আমি বাইরে বসছি। নিশ্চয়ই নিশ্চয়ই বসুন। আমি তাহলে কফি বানিয়ে আনছি।
আজকেই কেন এলো? যাও, আমি আসছি। জলদি এসো। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আরে যাও না দেমির। হ্যালো আন্টি। আচ্ছা শোনো, আমি আসলে তোমাদের সাথে একটা পরামর্শ করতে এসেছি। তোমরা জানোই তো আমার বোন এখনো পর্যন্ত বিয়ে করতে পারেনি। এখন তো ওর অনেক বয়স হয়ে যাচ্ছে। মানে পুরুষদের সাথে কিভাবে মিশতে হয়, কথা বলতে হয়, পছন্দ করা, এসবের প্রতি ওর কখনো আগ্রহ ছিল না, কিছু বোঝেও না। ইদানিং দেখছি তোমাদের মুহাররেম ওস্তাদের সাথে প্রায় সময় দেখা করছে। যেমন ধরো আমার সাথে এরকম যদি কিছু ঘটে, আমি তাকে ফোন নম্বর দেই, কিন্তু মিস্টার মুহাররেমের বিষয়টা আলাদা। মানে মাথাটা একটু গরম। আমার বোনের মন খারাপ হোক এটা আমি চাই না। দেমির শোনো, তুমি তো মিস্টার মুহাররেমের বস, তাই না? আর সেলিন উনি তোমাদের অফিসেই কাজ করেন। মানে তোমরা যদি ওনার সাথে কথা বলতে। আমি মুহাররেম ওস্তাদকে 4 বছর ধরে চিনি। খুবই ভালো মানুষ। এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ওনার গ্যারান্টি দিচ্ছি। দেমির, তোমার কি মনে হয় বলো তো? দেখুন, আমি কিছু বলবো না মিস ফিরোজা। এসব বিষয়ে ইনভলভ হতে পছন্দ করি না। মানে খারাপ মানুষ? দেমির, যদি কাজের বিষয়ে জানতে চাইতেন তাহলে অবশ্যই ভালো রেফারেন্স দিতাম, কারণ ওস্তাদ সত্যিই খুব ভালো কাজ করেন। কিন্তু পার্সোনাল লাইফ সম্পর্কে জানি না, বিশেষ করে রিলেশনশিপের ব্যাপারে। আরে কিসের রিলেশনশিপ? ওদের দুজনেরই বয়স হয়েছে, আর সেদিন শুধু দেখা করে চা কফি খেয়ে চলে আসে। তুমিও না দেমির, তোমাদের মতো ওদেরকে ভেবো না। রিলেশনশিপের কথা যখন উঠলো, তোমরা দুজন এক হয়েছে, এটা দেখে আমরা সবাই সত্যি খুব খুশি। এভাবেই হাসি খুশি থেকো। আচ্ছা, কোনো সমস্যা নেই তো, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। আমি এখন যাই তাহলে। আরে উঠতে হবে না, তোমরা বসে থাকো, গল্প করো তোমরা, আমি চলে যাচ্ছি। নিশ্চয়ই তোমাদের কোনো প্ল্যান আছে। কফি খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। আসি। আবার আসবেন, খুশি হব। আমি এরপর লেইলাকে নিয়ে আসবো। বাই বাই, ভালো থেকো তোমরা। শেষের কথাটা না বললেই পারতে, বিরক্তিকর। কিন্তু দেমির, অতিথিকে তো এভাবে বলতেই হয়। মানে আসতে বললেই কেউ হুট করে চলে আসে না। এটুকু বিবেক বুদ্ধি সবার আছে নিশ্চয়ই। ওনাকে বলার কোনো প্রয়োজনই ছিল না, এমনিতেই চলে আসবে সেলিন। আমি শান্তিতে বসে কফিও খেতে পারলাম না। আমিও। নরমাল পানি নাকি সোডা নেবে? পানি, তবে বরফ দিয়ে। বরফ হবে না, তোমার ঠান্ডা লেগে যাবে। দেমির, আমার ইমিউনিটি সিস্টেম খুব ভালো। দেমির, শুনতে থাকো। নীরবতা কত সুন্দর, তাই না সেলিম? হ্যাঁ, ঠিক বলেছ। যাই হোক, এভাবেই আমরা বাকি সময় পার করব। হ্যালো স্যার, আপনারা কি ফ্রি আছেন? হ্যাঁ। এক্সকিউজ মি, একটু শুনবেন? এখনই আসছি। এক্সকিউজ মি, আমাদের বিলটা এখনো পাইনি। এখনই দিচ্ছি। মিস ফিরোজে, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আজমিয়া, লেইলা ওরা কোথায়? মিস লেইলার কাজ আছে, চলে গেছে। আর মিস আজমিয়ে তো। আপনি অনেক দুষ্টু ফেরু ভাই। হয়েছে কি মিস আজমি? এসব কি দেখছি? দাঁড়াও, আমি সাহায্য করছি। মনে হচ্ছে আজ পেট খারাপ হবে না। দেমির স্যার, সেলিন, কিছু মনে করো না। আমি খুবই দুঃখিত, ছুটির দিনে বিরক্ত করছি। সত্যি বলতে আমিও এভাবে আসাটা পছন্দ করি না। শত হলেও এই বাড়িতে আমার বসও থাকেন। কিন্তু বিষয়টা একটু জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো লেইলা আন্টিকে নিয়ে। তুমিও জেনে গেছো?
বিষয়টা লেলা আন্টিকে নিয়ে। মিস্টার মোহররম, এই বিষয়টা নিয়ে আমাদের কি করা উচিত প্লিজ বলবেন? আসলে কি সত্যি বলতে কি, ওনার প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। একই সাথে আমি ওনাকে বোঝার চেষ্টা করছি। বলতে গেলে আপনারা হচ্ছেন ওনার পরিবারের সদস্যদের মতো। কোনো কনফিউশন যেন না হয় তা একটু সংশোধন করছি। আমরা শুধু ওনাদের কাছ থেকে এই বাড়িটা কিনেছিলাম, এইটুকুই, এছাড়া কিছু। দেমির, স্যার বলতে চাচ্ছেন, হ্যাঁ ওস্তাদ ঠিক ধরেছেন, আমরা পরিবারের মতোই। তাছাড়া ওনারা তো দেমিরের ফুপুর মতোই। আচ্ছা ভালো, তাহলে তো আপনি জানেনই ওনারা অনেক উচ্চ বংশের মানুষ, ফ্যামিলি ভালো আর উচ্চ শিক্ষিত। আমি হলাম গরিব মানুষ, কিন্তু আমারও তো মন বলে কিছু আছে। এটা আপনি সবচেয়ে ভালো জানেন দেমির স্যার। ভালোবাসা কখনো মর্যাদা, বয়স বা নিষেধ মেনে চলে না, তাই না দেমির স্যার? কিন্তু যদি বলেন ওস্তাদ আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন, তাহলে আর এগোবো না। মিস্টার মোহররম, আমি ওস্তাদ আমার মতে আপনি আর লেলা আন্টি একে অপরের জন্য একদম পারফেক্ট। আন্টি খুবই কিউট। হ্যাঁ, দুই বোন মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করে এটা জানি, কিন্তু মনের দিক থেকে সত্যি ভালো মানুষ। তাই উল্টোপাল্টা কিছু না ভেবে দুজন মিলে খুব সুখে থাকুন, ঠিক আছে? এখন মিস্টার মোহররম, আমি সত্যি বলতে নীতিগতভাবে এসব বিষয় নিয়ে হস্তক্ষেপ করার পক্ষে নই। এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা যদি মনে করেন একে অপরের সাথে ভালো থাকবেন, তাহলে আমার শুভকামনা। অনেক ধন্যবাদ দেমির স্যার। আপনি তো জানেনই মিস লেলার বাবা অনেক আগে মারা গেছেন, তাই আপনার অনুমতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গলায় আটকে গেছে। ভালো থাকবেন স্যার। দেখা হবে ওস্তাদ। আরে মাত্রই তো এখানে ছিল, কোথায় গেল? আরে অদ্ভুত তো দেমির, তুমি এতদিন পর খেয়াল করলে কেন? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে